ওই এক হাতি মেডিকেলে লক্ষ হাতি রালে ঘরে লক্ষ হাতি গড়ে গড়ে এক হাতি রেডি হয় নাই হাতি ভাইয়ের ভয় নাই আমরা আছি লক্ষ ভাই যেভাবে নৃশংসভাবে গুলি করেছে, সন্ত্রাসী কায়দায় গুলি করেছে, এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় যাতে নিয়ে আসা হয়, এর জন্য আমরা রাজপথে নেমে আসছি। আজকে উসমান হাদি ভাইকে গুলি করা মানে হচ্ছে আমাদের বিপ্লবীদের গুলি করা। আমাদের বিপ্লবীদের আজ 5 আগস্টের পরেও যদি বিপ্লবীদের জীবন সংকটাপন্ন হয়, তাহলে ইউনূস সাহেব আপনার চেয়ারে আপনাকে রাখা হবে না। তফসিল ঘোষণা হওয়ার পরেই বিপ্লবীদের উপর কেন এই হামলা, কেন এই গুলি চালানো হলো, তার জবাব ইউনূস এবং তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানি উসমান হাদি তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের উদাহরণ, বাংলাদেশপন্থী একজন বিশিষ্ট ব্যক্তি। আমরা জানি উসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য বারবার তার উপর হামলা করা হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি তাকে এমনভাবে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনি আর বেঁচে থাকবেন কিনা সেই শঙ্কায় আমরা পড়ে গিয়েছি। আমরা বলতে চাই, সামনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে একজন রাজনৈতিক নেতা যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তার জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা বলতে চাই, সেই 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ইন্টারিম সরকার একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের রাজপথে আন্দোলন করেছে, রাজপথে থেকে তাদের জীবনকে পরোয়া না করে তার একটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। আজ তাদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। আপনারা দেখেছেন এর আগেও আমাদের আসনাদ, সার্জিস, তাদের উপর কিভাবে হামলা করা হয়েছে। আজকে আমরা দেখলাম ঢাকার রাজপথে উসমান হাদিকে নির্মমভাবে আহত করা হয়েছে এবং তাকে দিবালোকে রাস্তায় গুলি করা হয়েছে। আমরা এমন একটি দেশে বাস করছি যেই দেশে আমাদের বিপ্লবীদের জীবনের কোনো মূল্য নেই, বিপ্লবীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা আজকে বলে দিতে চাই, যাদেরকে বিশ্বাস করে, যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তারা যদি এই সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমরা বিপ্লবীরা মরে যাইনি। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি দরকার পড়ে আমরা আবার রাজপথে নেমে আপনাদেরকে হটিয়ে আমরা আবার একটি বিপ্লবী সরকার ঘোষণা করবো ইনশাআল্লাহ। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এতে বোঝা যায় আমরা যারা জুলাই যোদ্ধা আছি, হাদি ভাইকে যারা গুলি করেছেন সেই পক্ষ বা তারা বোঝাতে চাইছে যে আপনারা সবাই সতর্ক হয়ে যান। আমাদেরকে বোঝাতে চাচ্ছে যারা আমরা জুলাই যোদ্ধা, তার মানে কি বোঝায় যে আমরা যারা জুলাই যোদ্ধা আমরা কি দমে যাব? কখনোই দমে যাব না। এই যে আমাদের যে ভাই হাদি ভাইকে যে গুলি করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা মাঠে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে। আর এটার জন্য প্রশাসন অবশ্যই দায়ী, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই দায়ী। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সঠিক বিচার করতে হবে। এই দাবি করে আমি আমার ওই এক হাতি মেডিকেলে লক্ষ হাতি রালে ঘরে লক্ষ হাতি গড়ে গড়ে এক হাতি রেডি হয় নাই হাতি ভাইয়ের ভয় নাই আমরা আছি লক্ষ ভাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক জ্বর বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর বুক পেতেছি গুলি কর। বুকের ভেতর হাতি ভাইয়ের কিছু হলে হাতি ভাইয়ের কিছু হলে এমন ঘরে ঘরে জবাব দে হাতি ভাইয়ের গুলি কেন অ্যাকশন দিয়ে দাও দাদা বাজার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের হাতির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চায়। এই সমবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন এই সমপুরের অ্যাকশন, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত হাতি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জ্বলবে আগুন ঘরে ঘরে। হাতি ভাইয়ের কিছু হলে সন্ত্রাসীদের
আমরা আছি লক্ষ্য ভাই, হাদি ভাইয়ের ভয় নাই, হাদি ভাইয়ের ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, আমরা আছি লক্ষ্য ভাই, হাদি ভাই অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন এই তুমি সামনে থেকে ঘুরে আসি। হাদি ভাইয়ের কিছু হলে চলবে আগুন ধরে করে অ্যাকশন হাদি ভাইয়ের গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই, হাদি ভাইয়ের গুলি কেন, ডাইরেক্ট জনতা জনতা আপোষ না সংগ্রাম 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ফ্যাসিবাদের বিরুদ্ধে